এনআরবিসি ব্যাংকের অতীতের অনিয়ম, ব্যাংকিং বিধি লঙ্ঘন, ক্রয় হিসাব ও প্রশাসনিক কাজে দুর্নীতির প্রমাণ খুঁজতে ফরেনসিক অডিট করবে বাংলাদেশ ব্যাংক। উদ্যোক্তা পরিচালকদের এক আবেদনের প্রেক্ষিতে অনিয়ম খতিয়ে দেখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অডিটের মূল্যায়নের ভিত্তিতে অভিযোগ প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এনআরবিসি ব্যাংকের আমানতকারীদের স্বার্থবিরোধী কাজ, অর্থ পাচার, নিয়ম বহির্ভূত ঋণ বিতরণ, নিয়োগে অনিয়ম, ক্রয় নীতিমালা লঙ্ঘন সহ নানা অপরাধে জড়িয়ে যায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস.এম. পারভেজ তমাল, সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমাম সহ বোর্ডের অনেক সদস্য। আমানতকারীদের স্বার্থ রক্ষায় গত 12 মার্চ আলী হোসেন প্রধানিয়াকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয় নতুন বোর্ড। তবে আগের বোর্ডের অনিয়মের সাথে জড়িতদের দৃশ্যমান শাস্তি ও কোনো উদ্যোগ না নেয়ায় নতুন বোর্ডের কাছে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছে উদ্যোক্তা পরিচালকরা। এই জন্য চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফরেনসিক অডিটের দাবি করেন তারা। ফরেনসিক অডিট বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে প্রায় 15-20টার মতো নতুন করে ব্যাংক একিউআর মানে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করবে। তার মধ্যে এনআরবিসি থাকতে পারে। ম্যানেজমেন্ট যে স্বাভাবিকভাবে ব্যাংকটা পরিচালনা করতে পারেনি সেটা ওভারসি করার দায়িত্ব ছিল পর্ষদের। পর্ষদ সে কাজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। উদ্যোক্তা পরিচালকদের দাবির প্রেক্ষিতে অনিয়ম খতিয়ে দেখতে এনআরবিসি ব্যাংকও নিজস্ব ফরেনসিক অডিট শুরু করেছে। যদিও কাজ শেষ না হওয়ায় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ব্যাংক কর্তৃপক্ষ। তবে কেন্দ্রীয় ব্যাংক জানায় এনআরবিসি ও বাংলাদেশ ব্যাংকের 2 রিপোর্টের মূল্যায়ন করা হবে। প্রতিটা অনিয়মের জন্য তো শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে। যেই আইন ভঙ্গ সেই আইন ভঙ্গের করার জন্য সেই আইন অনুযায়ী তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংক পরিচালনা ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে অগ্রাধিকার দেওয়ার দাবি বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।